বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমরা আজকে ক্লাস 9 অ্যান্ড 10 বায়োলজি বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের আলোকে যে এমসিকিউ কোয়েশনগুলো বোর্ডে বেশি বেশি এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আমি একটি গাইড বইয়ের সহায়তা নিয়েছি। এখানে সুসজ্জিতভাবে বোর্ড কোয়েশন এর আলোকে এমসিকিউ এবং সিকিউ গুলো লেখা রয়েছে। চলো তাহলে দেখি প্রথম কোয়েশনটা কি। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সায়েন্টিফিক নেম অফ অনিয়ন? নিচের কোনটি সায়েন্টিফিক নিচের কোন সায়েন্টিফিক নেমটি অনিয়নের বানানটা শুদ্ধ রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে এলিয়াম স্যাপা, এলিয়াম স্যাপা, এলিয়াম স্যাপা সবগুলোতে দেওয়া রয়েছে, কিন্তু এখানে বি নম্বর অপশনের বানানটা সঠিক রয়েছে। তাই যখন তুমি সায়েন্টিফিক নেমগুলো শিখবে তখন প্রত্যেকটি বানানের প্রতি তুমি বিশেষভাবে যত্নশীল হবে। পরবর্তী কোয়েশনটি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড বায়োলজি? তোমরা যদি আমার ক্লাসগুলো করে থাকো তাহলে দেখবে যে প্রথম পার্টে আমি ফিজিক্যাল বায়োলজি এবং অ্যাপ্লাইড বায়োলজি নিয়ে আলোচনা করেছি। এখানে প্রশ্নটি এসেছে অ্যাপ্লাইড বায়োলজি নিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওশানোগ্রাফি, এই অপশনটি কিন্তু বইতে লেখা ছিল না, এটা ছিল মেরিন বায়োলজি নামে। অর্থাৎ মেরিন যে শব্দটি তাকে রিপ্রেজেন্ট করে ওশানোগ্রাফি। নাম্বার 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড? আমাদের জাতীয় পাখি ওরিয়েন্টাল মেগপাই রবিন, এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি। সেই জাতীয় পাখির সায়েন্টিফিক নেম কি? অপশন এ কপসিকাস সোলারিস, তোমরা জানো। এরপর রয়েছে হুইচ ওয়ান বিলং টু দ্য ফিজিক্যাল সায়েন্স? নিচের কোনটি ফিজিক্যাল ব্রাঞ্চ? এটি এই কথাটাই বলেছে, অর্থাৎ মরফোলজি। ফিজিক্যাল ব্রাঞ্চে গেলে তোমরা মরফোলজিটা দেখতে পাবে। ইন হুইচ কিংডম দেয়ার ইজ এ কমপ্লেক্স টিস্যু সিস্টেম? আমরা জানি কমপ্লেক্স টিস্যু সিস্টেম রয়েছে প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়াতে। অতএব এখানে অ্যানিমেলিয়া অপশন রয়েছে, তাই আমরা অ্যানিমেলিয়াটি নেব। নাম্বার 10, ইন হুইচ হ্যাপ্লয়েড স্পোর ইজ প্রডিউস? কোথায় হ্যাপ্লয়েড স্পোর দেখা যায়? আমরা জানি মাশরুমের ক্ষেত্রে হ্যাপ্লয়েড স্পোর দেখা যায়। নাম্বার 11, হুইচ ওয়ান ইজ রিলেটেড টু এন্ডোক্রাইনোলজি? এন্ডোক্রাইনোলজি শব্দের অর্থ হচ্ছে হরমোন বিদ্যা, তাই এটির আনসার হবে হরমোন। এরপর রয়েছে নাম্বার 12, ব্লু গ্রিন অ্যালজি ইজ আন্ডার হুইচ কিংডম? অর্থাৎ ব্লু গ্লি অ্যালজি এটা কোন কিংডমের অধীনে? এটার আনসার হবে মনেরা, তোমরা সবাই জানো। যদি শুধু এলজি বলতো তাহলে কিন্তু সেটা হতো প্রোটিস্টা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্রোক্যারিওটিক অর্গানিজম? নিচের কোনটি প্রোক্যারিওটিক অর্গানিজম? প্রোক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে এককোষী। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আনসারটি হবে আমাদের ব্লু গ্রিন অ্যালজি। হুইচ অর্গানিজম ইজ আন্ডার দ্য কিংডম অফ প্রোটিস্টা? প্রোটিস্টার আন্ডারে কোন অর্গানিজমটি রয়েছে? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা, প্যারামেসিয়াম, ইস্ট এবং পেনিসিলিয়াম। ইস্ট এবং পেনিসিলিয়াম হচ্ছে ফানজাই, তাই এটার আনসার হবে প্যারামেসিয়াম। বাই হুইচ সেল ওয়াল অফ মাশরুম ইজ মেড আপ? মাশরুমের সেল ওয়ালটা কি দ্বারা গঠিত? আমরা এটা পড়েছিলাম, এটা হচ্ছে কাইটিন নির্মিত। লিপিড, পেকটিন, লিগনিন এগুলো একটাও হবে না। Number 16, Apis indica is the scientific name of which organism? Apis indica হচ্ছে আমাদের হানিবি বা মৌমাছি এর বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম। এরপর রয়েছে which made the cell wall of penicillium? আমরা জানি পেনিসিলিয়ামটা হচ্ছে একটি ফানজাই গ্রুপের বা ফানজাই কিংডমের, অতএব এই পেনিসিলিয়ামটাই হচ্ছে কাইটিন নির্মিত। Number 18, which one is the interlink in between living and non-living? লিভিং এবং নন লিভিং এর মাঝামাঝিতে কে অবস্থান করে? এটার আনসার অবশ্যই হবে ভাইরাস, কারণ ভাইরাস
মাঝে মাঝে নন লিভিং ক্যারেক্টারিস্টিক্সও বেয়ার করে, আবার লিভিং ক্যারেক্টারিস্টিক্সও বেয়ার করে থাকে। নাম্বার 19, হুইচ অর্গানিজম সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ ওকার্ড থ্রু কনজুগেশন। এটা আমরা কোথায় পড়েছি? এটা আমরা পড়েছি হচ্ছে প্রোটিস্টাতে, অর্থাৎ প্রোটিস্টার এক্সাম্পল হচ্ছে এলজি। ইস্ট হবে না, পেনিসিলিয়াম হবে না, ব্যাকটেরিয়া হবে না, কারণ ইস্ট হচ্ছে ফানজাই, পেনিসিলিয়ামও ফানজাই, ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা। এরপরে কোয়েশনটা দেখো কি লেখা আছে, ইন হুইচ অফ দ্য ফলোইং দ্য বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট অর্গানস অফ অর্গানিজমস আর স্টাডিড। অর্থাৎ বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে কোথায় আলোচনা করা হয়? আমরা জানি বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করা হয় হচ্ছে কোথায়? ফিজিওলজিতে। মরফোলজি হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা, কোথায় কোন অঙ্গ আছে সেটা নিয়ে আলোচনা করে। হিস্টোলজি টিস্যু এবং সাইটোলজি হচ্ছে কোষ নিয়ে আলোচনা করে। তাই এই তিনটা অপশন হবে না। নাম্বার 21, দ্য বডি অফ হুইচ অফ দ্য ফলোইং কনসিস্ট ইন মাইসেলিয়াম। আমরা জানি মাশরুম যে আছে, এই মাশরুমের যে বডিটা সেটা মাইসেলিয়াম দ্বারা তৈরি। 22, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ টোড। টোড শব্দের অর্থ হচ্ছে ব্যাং। ব্যাঙের সায়েন্টিফিক নেম কি? ব্যাঙের সায়েন্টিফিক নেম ব্র্যাকেটে দেওয়া ছিল বোফোমেলানোস্টিকটাস। নাম্বার 23, হুইচ ওয়ান ইজ আর্কিওগ্যানেট। আর্কিওগ্যানেট শব্দের অর্থ হচ্ছে যারা ফুল এবং ফল উৎপন্ন করে। অতএব এখানে অ্যাগারিকাস, পেনিসিলিয়াম, নস্টক একটাও হবে না, আনসারটি হবে আর্টোকার্পাস বা কাঁঠাল। এরপর 24 নাম্বারটা দেখো, হুইচ ইজ কারেক্ট? অ্যান্টোমোলজি, প্যারাসাইট, মাইক্রোবায়োলজি, ওর হিস্টোলজি, সেল, ফিজিওলজি, এক্সক্রিয়েশন। হ্যাঁ, ফিজিওলজিতে হচ্ছে এক্সক্রিয়েশন, এই আনসারটাকে আমরা গ্রহণ করব, কারণ হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু, সেল হবে না। মাইক্রোবায়োলজিতে ওর্ম নিয়ে আলোচনা করা হয় না। অ্যান্টোমোলজি, এখানে প্যারাসাইটোলজি নিয়ে আলোচনা করা হয় না। অ্যান্টোমোলজি শব্দের অর্থ হচ্ছে কীটতত্ত্ব, যেখানে পোকামাকড় নিয়ে আলোচনা করা হয়। 25 নাম্বার, হুইচ ইজ দ্য অর্গানিজম অফ মনেরা কিংডম। মনেরা কিংডম হবে ব্লুইশ গ্রিন অ্যালজি, যেটা আমরা পড়েছিলাম ব্লু গ্রিন অ্যালজি, অর্থাৎ এখানে ব্লুইশ দেওয়া থাকলেও সেই আনসারটাই নিতে হবে। 26, হুইচ ইজ দ্য অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ বায়োলজি। অ্যাপ্লাইড ব্রাঞ্চ কোনটি? বায়োলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ কোনটি? আমরা দেখতে পাচ্ছি প্যারাসাইটোলজি ছিল অ্যাপ্লাইড ব্রাঞ্চে, ফিজিওলজি অ্যান্ড এমব্রায়োলজি এবং ইকোলজি এরা ছিল হচ্ছে ফিজিক্যাল ব্রাঞ্চে। 27 নাম্বার, ক্যারোলাস লিনিয়াস ক্লাসিফাইড লিভিং ওয়ার্ল্ড ইন্টু হাউ মেনি কিংডমস। ক্যারোলাস লিনিয়াস কিন্তু মাত্র দুই ভাগে ভাগ করেছিলেন, একটি ছিল প্ল্যান্টি এবং অন্যটি ছিল অ্যানিমেলিয়া, তাই এটার আনসার হবে 2। ন্যামফিয়া নৌচালি ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ হুইচ। অর্থাৎ এটা শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম, শাপলা ফুলকে আমরা ইংলিশে বলি ওয়াটার লিলি। In which one of the following reproduction occurs through the spore? স্পোরের মাধ্যমে কারা রিপ্রোডাকশন করে থাকে? স্পোরের মাধ্যমে যারা রিপ্রোডাকশন করে তারা হচ্ছে ফানজাই, অর্থাৎ এখানে প্যারামেসিয়াম হবে না, ডায়াটম, প্যারামেসিয়াম হচ্ছে প্রোটিস্টা, ডায়াটম ও প্রোটিস্টা, ব্লু গ্রিন অ্যালজি মনেরা, পেনিসিলিয়াম, এই পেনিসিলিয়ামটাকে আমরা গ্রহণ করব। হুইচ ওয়ান ইজ অ্যাপ্লাইড হুইচ ওয়ান ইজ অ্যাপ্লিকেবল ফর ইস্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। ইস্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? ইউনিসেলুলার, বাইনারি ফিশন, প্রেজেন্স অফ নিউক্লিয়াস, অ্যাডভান্স টিস্যু সিস্টেম। না, এটার হবে এ, ইউনিসেলুলার। হোয়াট ইজ দ্য কারেক্ট সিরিয়াল অফ দ্য ক্লাসিফিকেশন অফ হিউম্যান বিং। অর্থাৎ হিউম্যান বিং এর ক্লাসিফিকেশনের কারেক্ট অর্ডারটা কোনটা? ক্লাসিফিকেশন আমরা জানি হিউম্যান হচ্ছে ম্যামালিয়া, হোমো, কর্ডাটা। এখানে কর্ডাটাটা আগে হবে, ম্যামালিয়াটা পরে হবে, তাহলে এটাও হবে না। হোমো, প্রাইমেট, হোমিনিডিয়া, এটাও ভুল রয়েছে, কারণ হোমোটা পরে যাবে, কারণ এটা হচ্ছে জেনাস। ম্যামালিয়া, প্রাইমেট,
হোমিনিডিয়া, হ্যাঁ এটা কারেক্ট রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি এটার আনসার হবে সি নাম্বার। এরপর রয়েছে ইন হুইচ ব্রাঞ্চ অফ বায়োলজি ইজ দ্য reciprocal relationship between organism and their environment discussed। অর্থাৎ ইকোলজি বা বাস্তুতন্ত্র, আমরা জানি ইকোলজিতে লিভিং অর্গানিজম এর সাথে নন লিভিং থিংস এর যে রিলেশনশিপ সেটা ব্যাখ্যা করা হয়। 33 নম্বরে কি রয়েছে? 33 নম্বরে রয়েছে হু হ্যাজ গিভেন দ্য সায়েন্টিফিক নেম জাকরিনা ঢাকা। আমরা সায়েন্টিফিক নেমস এর রোল যখন পড়েছি, নিয়ম, তার 1 নম্বর নিয়মে আমরা দেখেছি এক্সাম্পল হিসেবে জাকরিনা ঢাকা যে দিয়েছিল তার নাম ছিল সাজিদ আলী হাওলাদার। এখানে তোমরা ভুল করে মাঝে মাঝে কাজী জাকির হোসেনের নাম দিয়ে ফেলো। কাজী জাকির হোসেন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা। ওনাকে সম্মান জানানোর জন্য জাকিরিনা নামটি ব্যবহার করা হয়েছে। 34 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সাবজেক্ট অফ ডিসকাশন ফর ফিজিক্যাল বায়োলজি। ফিজিক্যাল বায়োলজিতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? ফিশারিজ, এগ্রিকালচার এবং বায়োটেকনোলজি হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজির আলোচনার বিষয়। সো এখানে আনসারটি হবে ইকোলজি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ বিলঙ্গিং টু দ্য কিংডম ফানজাই। ফানজাইয়ের আন্ডারে কে? ফানজাইয়ের আন্ডারে হচ্ছে মাশরুম। দ্য সায়েন্টিফিক নেম অফ পটেটো। পটেটোর সায়েন্টিফিক নেম কি? আমরা জানি পটেটোর সায়েন্টিফিক নেম হচ্ছে সোলানাম টিউবারাসাম। এরপরে 37 নাম্বার ফটোসিনথেসিস ওকার্স ইন হুইচ অফ দ্য ফলোইং। নিচের কোনটিতে ফটোসিনথেসিস ঘটে? ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, অর্থাৎ নিজেরা নিজেদের খাদ্যই তৈরি করতে পারে কারা? সেক্ষেত্রে অ্যামোইবা হবে না, হাইড্রাও হবে না, ইস্টও হবে না, এই ক্ষেত্রে হবে ডায়াটম। এটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টাতে রয়েছে ডায়াটম। ডায়াটম সাধারণত নদীতে পাওয়া যায়, বিশেষ করে পদ্মা নদীতে ডায়াটম পাওয়া যায়। এই ডায়াটম হচ্ছে ইলিশের একটি প্রধান খাদ্য। তাই বাংলাদেশের ইলিশের, পদ্মার ইলিশের স্বাদ অনেক বেশি। হুইচ ইজ ইনক্লুড অফ প্রোটিস্টা কিংডম। প্রোটিস্টা কিংডমে কে রয়েছে? তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যামোইবা, ইস্ট, ব্যাকটেরিয়া, পেনিসিলিয়াম। এটা হবে অ্যামোইবা বা অ্যামিবা। এরপরেতে যাই আমরা 39 নাম্বার হুইচ ইজ দ্য রিজন অফ হিউম্যান ইনক্লুড অফ অ্যানিমেলিয়া কিংডম। হুইচ ইজ দ্য রিজন অফ হিউম্যান ইনক্লুডেড অফ অ্যানিমেলিয়া কিংডম। অ্যানিমেলিয়া কিংডমে কেন দেওয়া হয়েছে? কারণ মানুষের কমপ্লেক্স টিস্যু সিস্টেম রয়েছে। এরপরে হুইচ ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ হানিবি। হানিবি বা মৌমাছির সায়েন্টিফিক নেম কি? এর সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। হুইচ সেলুলার অর্গানেলস ইজ প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াতে কি রয়েছে? ব্যাকটেরিয়াতে রাইবোজোম রয়েছে। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস এগুলো কিছুই নেই, রাইবোজোম রয়েছে। আমি বলেছিলাম রাইবোজোমকে বলা হয়ে থাকে ইউনিভার্সাল অর্গানেলস, অর্থাৎ প্রায় সব অর্গানিজমের বডিতে রাইবোজোম পাওয়া যায়। এরপর রয়েছে হুইচ ব্রাঞ্চ ডিসকাসড অ্যাবাউট হরমোন। কোন ব্রাঞ্চটা হরমোন নিয়ে আলোচনা করে? তোমরা অবশ্যই জানো যে হরমোন নিয়ে আলোচনা করে হচ্ছে এন্ডোক্রাইনোলজি। ইন হুইচ ব্রাঞ্চ অফ বায়োলজি এক্সক্রিয়েশন অফ অর্গানিজম ইজ ডিসকাসড। একই প্রশ্ন বারবার আসছে, এটা হচ্ছে ফিজিওলজি। একই ধরনের প্রশ্ন বারবার এখানে কিন্তু একটু একটু শুধু কথা বা একটু সেন্টেন্সে একটু এদিক সেদিক করেই দিয়ে দিচ্ছে। তো যেগুলো বোর্ড কোয়েশনে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ ওরিয়েন্টাল ম্যাগপাই রবিন। একটু আগে ওই প্রশ্নটা এসেছিল, রবিন, সেটা হচ্ছে কপসিকাস সোলারিস। ইন হুইচ কিংডম ডাজ সায়েন্টিস্ট মার্গুলিস ইনক্লুডেড দ্য
ম্যাঙ্গো ট্রি, অর্থাৎ মার্গুলিস ম্যাঙ্গো ট্রিকে কোন কিংডমে রেখেছে? যেহেতু ম্যাঙ্গো ট্রি একটি গাছ, তাই এটার আনসার হবে প্ল্যান্টি। এরপর হচ্ছে 46, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জেনাস অফ দ্য ফ্রগ ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট সাজিদ আলী হাওলাদার? প্রথম যে নামটা সেটা হচ্ছে জেনাস, আর পরবর্তী যে নামটা সেটা হচ্ছে স্পিসিস। তাই প্রথম নামটা ছিল জাকিরিনা। এরপরে হচ্ছে 47, হুইচ ব্রাঞ্চেস ডিলস উইথ রেসপিরেশন, এক্সক্রিয়েশন এটসেট্রা অফ লিভিং অর্গানিজম? আমরা জানি যে এটা ফিজিওলজি আলোচনা করে। 48, হুইচ সায়েন্স ডাজ ডিল উইথ দ্য টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ মেডিসিন? অর্থাৎ মেডিসিন টেকনোলজি নিয়ে যে আবিষ্কার, অর্থাৎ মেডিসিন টেকনোলজি নিয়ে যে জায়গাটাতে আলোচনা করা হয় তা হচ্ছে ফার্মেসি। এরপর রয়েছে হুইচ ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলস উইথ দ্য স্ট্রাকচার অফ টিস্যু? টিস্যু নিয়ে আলোচনা করা হয় সাধারণত কোথায়? হিস্টোলজিতে। হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল? আমাদের ন্যাশনাল অ্যানিমেল বলছে এখানে, অর্থাৎ ন্যাশনাল অ্যানিমেলটা হচ্ছে কি? বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার। তার সায়েন্টিফিক নেম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। হুইচ ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ ককরোচ? ককরোচ বা তেলাপোকা, এর সায়েন্টিফিক নেম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। হুইচ ইজ অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ বায়োলজি? নিচের কোনটি বায়োলজির অ্যাপ্লাইড ব্রাঞ্চ? এমব্রায়োলজি, ইকোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োজিওগ্রাফি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ। এমব্রায়োলজি, ইকোলজি এবং বায়োজিওগ্রাফি ফিজিক্যাল ব্রাঞ্চে আলোচনা করা হয়। এরপর 53 নাম্বার, মেম্বার অফ হুইচ কিংডম ইজ হেটারোট্রপিক? অর্থাৎ এদের মধ্যে কোনটি হেটারোট্রপস? যারা নিজেরা নিজেদের খাদ্য উৎপন্ন করতে পারে না তাদেরকে বলি হেটারোট্রপস। তাই আনসার হবে অ্যানিমেলিয়া। হুইচ অ্যানিমেল বিলং টু ফানজাই? ফানজাইয়ের মধ্যে কি অবস্থান করছে? মাশরুম, প্যারামিসিয়াম, অ্যামোইবা, ব্লু গ্রিন অ্যালজি। আনসার অবশ্যই হবে মাশরুম। হুইচ ওয়ান ইজ দ্য ইনক্লুড ইন কিংডম মনেরা? নিচের কোনটি মনেরা কিংডমে আলোচনা করা হয়? তোমরা জানো নস্টক। নস্টকের আরেক নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালজি অথবা ব্লুইশ গ্রিন অ্যালজি, এভাবেও আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল বোর্ডের 50টি এমসিকিউ নিয়ে আলোচনা। তোমরা এভাবে তোমাদের যে সহায়ক বই রয়েছে অথবা মূল বই রয়েছে সেটি ভালো করে রিডিং পড়বে এবং বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা বেশি বেশি করে পড়বে। আশা করি তোমরা এমসিকিউ কোয়েশ্চেন কিভাবে আসে সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ।